হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, হে আমার রব, হে আমার মালিক, আমি আমার কওমকে, আমার সমাজকে, আমার এলাকাবাসী, আমার সম্প্রদায়, আল্লাহ এদেরকে তোমার দিকে দাওয়াত দিয়েছি। বারবার তাদেরকে ডাকাডাকি করেছি, দাওয়াত দিয়েছি। দিনের বেলা দাওয়াত দিয়েছি, রাত্রিবেলায় দাওয়াত দিয়েছি, সকাল নাই, দুপুর নাই, রাত নাই, তোমার দিকে আহ্বান করেছি। আল্লাহ, ওদেরকে যতই তোমার দিকে দাওয়াত দেই, ওরা শুধু আমার কাছ থেকে পলায়ন করে, ওরা আমাকে দেখলে ভাগে। পয়গম্বর যদি এক রাস্তা দিয়ে যায়, পাবলিক যদি ওই রাস্তা দিয়ে আয়, পয়গম্বরের রাস্তা ছাইরা তারা ভিন্ন রাস্তায় চলে যায়। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ ওদেরকে যতই দাওয়াত দেই, আমার কাছ থেকে শুধু ভাগে আর পলায়ন করে। আল্লাহ, আমি তো ওদেরকে তোমার দিকে ডাকি যেন তারা তোমার ক্ষমা লাভ করতে পারে, তুমি যেন তাদেরকে ক্ষমা করে দিতে পারো। কিন্তু না, এরা এত বড় জালেম, এরা এত বড় পাপিষ্ঠ। জাআলু আসাবিআহুম ফি আযানিহিম। আল্লাহ, সমাজের মানুষগুলো আমার কথা যেন শুনতে না হয়, তাদের কর্ণকুহরে আমার বাণী, আমার ওয়াজ, আমার নসিহত যেন পৌঁছতে না পারে। নিজেরা নিজেদের আঙ্গুলগুলোকে কানের ভিতরে ঢুকায় রাখে, পয়গম্বরের ওয়াজ শুনতে রাজি না, পয়গম্বরের দাওয়াতের কথা শুনতে রাজি না, কানের ভিতরে আঙ্গুল দিয়া রাখে। শুধু তাই না, আল্লাহ, আমার চেহারাটাও তারা দেখতে রাজি না। এই কারণে নিজেদের চেহারার সামনে কাপড় ঝুলায় রাখে, নবীর চেহারা দেখতে রাজি না। অথচ নবী রসুলদের চেহারা দেখলে, নবী রসুলদের ওয়ারিস হাক্কানি রব্বানি উলামায়ে কেরামদের চেহারা দেখলে আমার আল্লাহ সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। সমাজ কত বড় জালেম ছিল, পাপিষ্ঠ ছিল, পয়গম্বরের চেহারা দেখতে রাজি না, এই জন্য নিজেদের চেহারার সামনে কাপড় ঝুলায় রাখে। পয়গম্বরের কোনো ওয়াজ কথা শুনতে রাজি না, দাওয়াতের কথা যেন কানের ভিতরে ঢুকতে না পারে, আঙ্গুল দিয়া রাখে, নবীর কথা শুনতে রাজি না। আহারে, আল্লাহ বলেন এরা পয়গম্বরের সাথে এমন দুর্ব্যবহার করেছে। শুধু তাই না, নবী বলে, আল্লাহ, এরা আমার সাথে জিদ করেছে, এরা আমার সাথে জিদ করে, এরা অহংকার করে, অদ্যত্ব প্রদর্শন করে। এমনকি নবীজি তাদেরকে কল্যাণের দিকে ডাকেন, জান্নাতের দিকে ডাকেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য এদেরকে ডাকেন। আর এরা নবীকে মারতে মারতে, প্রহার করতে করতে অজ্ঞান আর বেহুশ করে ফেলতো। ওরা মনে করতো নূহ নবী মইরা গেছে, নবীর দেহটাকে বাড়িতে ফেরত দিয়ে যেত। অথচ হযরত নূহ তখনও মারা যান নাই, তার ওফাত হয় নাই, ইন্তেকাল হয় নাই। হযরত নূহ আলাইহিস সালাম কিছুক্ষণ আরাম করার পর, বিশ্রাম নেওয়ার পর, হুশ জ্ঞান যখন ফিরে আসতো, পয়গম্বর আর বিছানায় শুয়ে থাকতেন না, বরং বিছানা ত্যাগ করে ঘর থেকে বের হয়ে যারা মারলো, যারা নবীকে বেহুশ করলো, অজ্ঞান করলো, তাদের বাড়ি বাড়ি গিয়ে, তাদের দুয়ারে দুয়ারে গিয়ে, তাদের দ্বারে দ্বারে গিয়ে পুনরায় তাদেরকে ঈমানের দাওয়াত দিতে থাকতে। এত কষ্ট করেছেন হযরত নূহ আলাইহিস সালাম। একদিন না, দুই দিন না, ৯৫০ বছর পর্যন্ত একাধারে তিনি তার জাতিকে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ওয়াজিরা বন্ধুরা, খেয়াল করে শোনার চেষ্টা করেন। ৯৫০ বছর দাওয়াত দিলেন, ঈমান আনলো নারী পুরুষ মিলাইয়া, বেটা বেটি মিলাইয়া মাত্র ৮০ জন। জোরে কোন কতজন? ৯৫০ বছরে ৮০ জন। এ বাবা, যুবক ভাই, আমি একটা ছোট্ট হিসাব দেয়া যায়। ৯৫০ বছরে প্রতি বছরে যদি একজন করে ঈমান আনতো, সারা বছরে একজন, তাইলে তো ৯৫০ বছরে ৯৫০ ঈমানদার হইয়া যাইতো। ঠিক কিনা জোরে বলেন? না না, ৯৫০ বছরে ৯৫০ ঈমানদার হয় নাই। ৯০০ না, ৮০০ না, ৫০০ না, ২০০ না, ১০০ পুরা না, মাত্র ৮০ জন ঈমান আনছে। কতজন? জোরে কন। কত বছরে? কত বছরে? ৯৫০ বছরে। ৯৫০ বছরে মাত্র ৮০ জন ঈমান আনছে। আমার আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর যারা ঈমান এনেছে এরা ছাড়া বাদ বাকি নতুন করে আর কেউ ঈমান আনবে না। পয়গম্বর বললেন, আল্লাহ, তাইলে বেঈমানগুলোরে রাইখাও কোনো লাভ নাই। এদের দ্বারা আরো যত আগত প্রজন্ম, সামনের যত ভবিষ্যৎ প্রজন্ম আসবে, আরো যত ছেলে মেয়ে হবে, এরাও কাফের হবে, এরাও বেঈমান হবে, গোটা দুনিয়া কাফের দিয়ে ভরে যাবে। এদেরকে আর রাখার দরকার নাই।
আল্লাহ বলেন রাখবো না, এদেরকে আযাব দিয়া মহাপ্লাবন দিয়ে বন্যার মাধ্যমে ধ্বংস করে দিব, তবে তোমরা যেন বাঁচতে পারো ঈমানদাররা। ও নূহ একটা কিস্তি বানাও, নৌকা বানাও। কেমনে বানাইতে হয় পয়গম্বর জানতেন না। আল্লাহ আসমান থেকে জিবরাইল আমিন ফেরেশতাকে পাঠায়া দিলেন যুগালি হিসাবে, সহযোগী হিসাবে। তাকে নিয়ে হযরতে নূহ আলাইহিস সালাম বহু বছর সময় লাগিয়ে বিশাল আকারে একটা নৌকা বানাইলেন। তাফসীরে কিতাব আছে এই নৌকাটা লম্বাই ছিল 300 হাত। সুবহানাল্লাহ, জোরে কোন। লম্বাই ছিল কত হাত বাজান? 300 হাত। চওড়া ছিল 50 হাত, উঁচা ছিল 30 হাত। 3 তলা বিশিষ্ট বড় একটা নৌকা। আল্লাহর নির্দেশে এই নৌকার ভিতরে হযরত নূহ আলাইহিস সালাম ইমানদার নারী পুরুষ 80 জনকে উঠাইলেন এবং যত প্রাণী ছিল আল্লাহর নির্দেশে একই জাতের বেটা বেটি নর মাদি মিলায়া এক এক জোড়া করে উঠাইছেন। যাদেরকে উঠাইছেন এরাই বাঁচছে, বাদ বাকি সকল মানুষ পানিতে ডুবে মরছে, সকল প্রাণীরও মারা গেছে। এখন যারা বাঁচছে এদের থেকে আবার সারা পৃথিবী ভরছে। অথচ ওনারা ছিলেন মাত্র 80 জন। এই 80 জন থেকে পৃথিবী ভরতে ভরতে খালি বাংলাদেশে হইল 20 কোটি। ঠিক না? ঠিক। আমার বলার উদ্দেশ্য হলো পয়গম্বর হলেন উম্মতের জন্য সবচেয়ে বড় দরদি। হাদিসের কথা, সবচেয়ে বড় দরদি হলেন আল্লাহ। আল্লাহর সাথে কোনো তুলনা চলে না। আল্লাহ সবচেয়ে বড় দরদি, সবচেয়ে বড় দাতা। আল্লাহর পরে আদম জাতের মধ্যে, বনি আদমের মধ্যে, আদম সন্তানের মধ্যে সবচেয়ে বড় দাতা হলেন আমার নবী। সুবহানাল্লাহ। নবীজি বলেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে সবচেয়ে বড় দাতা, খেয়াল করবেন কথাটা, রাজুলুন আলিমা ইলমান ফানাশারাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহদা। আল্লাহ নবী বলেন আল্লাহ সবচেয়ে বড় দাতা, আল্লাহর পরে নবী হলেন সবচেয়ে বড় দাতা, সবচেয়ে বড় দরদি। আল্লাহ এবং আল্লাহ রাসূলের পর এই উম্মত থেকে সবচেয়ে বড় দাতা, সবচেয়ে বড় দরদি হলো এমন একজন আলেম যিনি আগে ইলমে দ্বীন শিক্ষা করেছেন, এলেম শিক্ষা করার পর আবার এগুলো মানুষের মাঝে প্রসার করেছেন, মানুষের মাঝে এলেমের নূর বিতরণ করেছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন। যত মানুষ এই আলেমের দ্বারা লাভবান হলো, উপকৃত হলো, যত মানুষ মাসালা জানলো, যত মানুষ আমল করলো, আমার নবী কয় সবার আমির হয়ে আল্লাহর দরবারে আলেম সাহেব কিয়ামতের দিন উঠবে। সুবহানাল্লাহ বলে। আলেম তাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, কোনো আলেমের সাথে বিদ্বেষ রাখবেন না। ঠিক না বেটি? ব্যক্তিগতভাবে তার যদি কোনো ত্রুটি থাকে এটা আল্লাহর কাছে সে জবাব দিব, কিন্তু কোরআন হাদিসের এলেম যেহেতু আল্লাহ তার সিনাই রাখছেন, আমি আপনি এই আলেম সাহেবকে আমরা শ্রদ্ধা করে যাব, তাজিম করব। পারবো না বাবা? ইনশাল্লাহ। মহতারাম হাজরিন, এই জন্য বলতেছিলাম সবচেয়ে বড় দরদি নবী। আল্লাহর পরে যুগের যুগের নবীরা উম্মতের জন্য দরদি, আর আমাদের নবী সবচেয়ে বড় দরদি। নবীর পরে উম্মতের মধ্যে আলেম ওলামারা সবচেয়ে বড় দরদি। আমার ওয়াজিরা বন্ধুরা, তো সব নবীরা কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন। আরেকজন বড় পয়গম্বরের কথা বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আপনার আমার ধর্মীয় জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক কিনা জোরে বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তদানীন্তন সময়ের জালেম সরকার প্রধান কুখ্যাত নমরুদ আগুনের ভিতরে ফালায়া পোড়ায়া মারার প্ল্যান করেছিল। হেফাজত করেছেন কে? নবীকে বাঁচাইছেন কে? জোরে গান। অথচ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় নবী, এত বড় রাসূল, তিনি আল্লাহর দরবারে যতগুলি দোয়া করেছেন, আমার আল্লাহ একটা দোয়া ফেরত দেন না, এই সবগুলি দোয়া কবুল করে নিয়েছে। আমার আপনার জীবনের কয়টা দোয়া কবুল হয়েছে আপনিও জানেন না, আমিও জানি না, কেউ জানে না। জানে কে? আল্লাহ। কিন্তু গ্যারান্টি সহকারে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সব দোয়া কবুল হয়ে গেছে। সবগুলি দোয়া আমি আলোচনা করতে পারবো না, শুধু দুইটা দোয়ার দিকে সংক্ষেপে ইঙ্গিত দিয়ে যাব, আপনারা একটু খেয়াল করে শুনতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বার্ধক্যে উপনীত হয়ে গেলেন, তিনি হয়ে গেছেন বুড়া, স্ত্রী হয়ে গেছেন বুড়ি, শরীরে আর কোনো জোর নাই, তাকাত নাই, শক্তি নাই, তিনিও বুড়া, বিবিও বুড়ি। ঠিক ওই মুহূর্তে বুড়া বয়সে দিলের ভিতরে সন্তানের প্রতি খায়ের জন্মেছে, সন্তানের প্রতি আগ্রহ তৈরি হয়েছে। বাবারা, আপনার আমার সাংসারিক জীবনে সন্তানের দরকার আছে। সন্তান যদি না থাকে সংসারটা শূন্য শূন্য লাগে। ঠিক কিনা জোরে বলেন? আনন্দ পাওয়া যায় না, কেমন জানি একটা শূন্য
শূন্য অবস্থা। মোহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বার্ধক্যে উপনীত হয়েছেন, তিনি আল্লাহকে ডেকে সন্তান আল্লাহর কাছে চাইছেন। খেয়াল করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ মেহেরবানি করে তোমার পক্ষ থেকে আমাকে একজন নেককার সন্তান দান করো। এ মুসলমান, আমি অনুরোধ করি একজন গলার আওয়াজটা বন্ধ রাখবেন না। শরীরে যতটুকু শক্তি আছে গলায় সঞ্চিত করে আল্লাহকে খুশি করার জন্য ঈমানি চেতনা নিয়ে জোরে সুরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আয় সবাই বলেন না কেন বাবা? আরেকবার জিজ্ঞেস করতেছি, সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ ছাড়া আর কেউ সন্তান দিতে পারেনি, কোনো বাবা দিতে পারেনি। বাংলাদেশে কত বাবা যে আছে, বাবা রে বাবা, খাজা বাবা, মাজার বাবা, গাঞ্জা বাবা, গাছ বাবা, খেতা বাবা, তালা বাবা, মাটি বাবা। 10-12 দিন আগে নতুন বাবার আমদানি হয়েছে, এটার নাম হইল জুতা বাবা। এই বন্ডর নাম কি? জুতা বাবা। ওনার কামটা কি? আহা, ওর কাছে যখন কেউ মুড়ি দিতে যায়, ও আগে জুতাটি মাথার দেয়, মাথাত ল নাউজুবিল্লাহ কইতেন না বাজান? জুতা দেয় মাথাত, পরে গালো লাগায়া পরে জুতার তলাটা দেখেন, মোবাইলে চার্জ দিলে পাইতে পারেন, আমি নিজে দেখছি। জুতার তলাটা রেখো সুমা দে, নাউজুবিল্লাহ। ও বাজান, আপনারা তো আমার চেয়ে অনেক বয়সে মুরব্বী, আপনারা অনেক বড় বড় আলেমদেরকে দেখছেন, বড় বড় আলেমদের নসিহত শুনছেন। দয়া করে বলেন তো, জুতা চুমা দিলে কোনো ফজিলত আছে? আপনাদের কারো জানা আছে? জুতা লয়ে আমরা বাথরুমে যাই, কি কইন কথা ঠিক নেই? জুতা লয়ে আমরা রাস্তায় হাঁটি যাতে পায়ে ধুলাবালি ময়লা না লাগে। আর এই জুতা মুড়ি ধইবার সময় চুমা দেওয়া হয়। নাউজুবিল্লাহ চিল্লা। এখন বাংলাদেশ তো বাজান এমন একটা উর্বর জায়গা, যে জেম্বে কয় লোকের অভাব হয় না, ঠিক নেই? এ আপনাদের আশপাশে নবাবগঞ্জে এক বন্ড নবুয়তের দাবিদার ছিল না, কি জানি বরকতুল্লাহ না কি নাম, কি কন? হ্যারও কিছু মুরিদান ছিল না? ছিল না, এখনো বলে আছে। তো এমন একটা অবস্থা, চিন্তা করেন বাবা, নবুয়তি দাবি করছে, এরও মুরিদানের অভাব হয় না। এটা বাংলাদেশ এমন উর্বর জায়গা। আল্লাহ আমাদেরকে হক বুঝার তৌফিক দান করেন। চলে কোন আমিন। এই মুসলমান, সন্তান আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, আল্লাহ তাআলাই সন্তান দেন। এই কারণে কোনো বাবার ক্ষমতা নাই, সকল বাবাদের বাবা আপনার আমার বাবা। ধর্মীয় জাতির জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান আল্লাহর কাছে চাইছেন। যদি আল্লাহ ছাড়া আর কেউ সন্তান দেওয়ার ক্ষমতা তার হাতে থাকতো, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইতেন না, নিজের সন্তান নিজেই দোয়া কালাম পয়রা বানায় লইতে, ফটো দিয়া দোয়া টোয়া সিস্টেমে বানাই লইতেন। কিন্তু না, তিনিও সন্তান বানানোর মালিক না, একমাত্র মালিক কে? আল্লাহ কোরআনে আলোচনা করছেন, সন্তান আমি দেই, যারে মন চায় আমি আল্লাহ শুধু মাইয়া দেই, ছেলে নাই। আসেনি? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানাও ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমার আল্লাহ কোরআনে বলেন, আমি আল্লাহ যাকে চাই শুধু মেয়ে আর মেয়ে দেই, একটাও ছেলে নাই। আছে না নাই? জোরে গান। 2 নম্বর, আমি আল্লাহ যাকে চাই শুধু ছেলে আর ছেলে দেই, 5 জন 7 জন 10 জন ফুল আছে, একটাও মাইয়া নাই। আছে কিনা? জোরে গান। আল্লাহ বলেন, 1 নম্বর শুধু মেয়ে আছে ছেলে নাই, 2 নম্বর শুধু ছেলে আর ছেলে মেয়ে নাই, 3 নম্বর ছেলেও আছে মেয়েও আছে, আমি মিলায় দেই। একবার দেই ছেলে আর একবার দেই মেয়ে, কখনো মেয়ে কখনো ছেলে, কখনো ছেলে কখনো মেয়ে, এইরকম ফ্যামিলিগুলো বেশি দুটোটাই আছে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ বলেন, এইলো 3টা। 4 নম্বর আরেকটা প্রকার আছে, ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমি আল্লাহ যাকে চাই ছেলেও দেই না, মেয়েও দেই না, বাঞ্জা বানায় রাখি, বন্ধা বানিয়ে রাখি, নিঃসন্তান করে রাখি, ঠিক কিনা? এ মুসলমান, ইমানের চেতনা নিয়ে বলেন, আয়াতের অনুবাদ যদি বুঝে থাকেন তাহলে বলেন, সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? জোরে বলতে হবে, ছেলেকে দান করেন, মেয়েকে দান করেন, ছেলে মেয়ে জোড়ায় জোড়ায় মিলায় দান করেন কে? ছেলেও না, মেয়েও না,
নিঃসন্তান করে রাখেন কে? চিল্লায় কও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইছেন, আল্লাহ কয় হ দিলাম, তুমি যে সন্তান চাইছো দিলাম, এই সন্তান নেককার। এই বাবা সন্তান আল্লাহর কাছেই চাইবো, তবে একটা শব্দ যুক্ত করতে হবে, আল্লাহ নেককার সন্তান দাও। আপনার ছেলে দরকার, দোয়ার মধ্যে বলবেন আল্লাহ নেককার একটা ছেলে দাও। মেয়ে দরকার, বলবেন আল্লাহ নেককার একটা মেয়ে দাও, নেককার ছেলে দাও, নেককার মেয়ে দাও, নেককার সন্তান দাও। কারণ হলো রে বাবা, সন্তান যদি নেককার না হয়, এই সন্তান তো আল্লাহরই দেওয়া, কিন্তু সন্তানকে আপনি অভিভাবক হিসেবে যদি নেককার না বানাইতে পারেন, নেককার বানাইতে যদি ব্যর্থ হয়ে যান, আশঙ্কা আছে এই সন্তানে যখন বড় হবে আপনার গলায়, আপনার বিবির গলায় ছুরি ধরতে পারে। বাংলাদেশে যে আপনার বাপ মার গলায় ছুরি ধরতেছে ফুলাফানে, এই খবরটা পাইছেননি আপনারা নাকি? একটা দুইটা না বাপ, বহু শত শত ঘটনা। দেশের এক জায়গায় কোদাল দিয়া কোবায়া মাকে মার্ডার করছে, কোদাল দিয়া কোবায়া বাবাকে মার্ডার করছে। দেশের এক জায়গায় বাবারে হাত পা রশি দিয়া শক্ত করে বাইন্দা ব্রিজের উপরে নিয়া, নিচে হইল নদী, উপর থেকে ঠাস কইরা নদীতে ফালায়া নির্মম ভাবে বাবাকে হত্যা করছে। দেশের এক জায়গায় যুবক মাকে হত্যা কইরা টুকরা টুকরা কইরা ডিপ ফ্রিজে রাইখা দিছে। করোনার আমলে করোনা আক্রান্ত এক মাকে ছেলেরা গাজীপুরের ঘন জঙ্গলের ভিতরে ফালায়া ওরা চলে গেছে। এমনকি ঢাকার পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের এক বাবা, বাড়িরও অভাব নাই, সম্পদের অভাব নাই, গাড়ির অভাব নাই, ফুলাফানের অভাব নাই। বাবা যখন করোনায় আক্রান্ত হয়ে গেছে, বাবাকে ছেলেরা হসপিটালের বারান্দায় ফালায়া ওরা উদাও হয়ে গেছে যে উনি তো মইরা যাইব, করোনা আক্রান্ত মানুষরা যদি আমি দৌড়ি তাহলে আমারও এই রোগ হইব, আমিও মইরা যাবো। মরছে বাপ হই মরুক, আমি মরতে রাজি না। মুসলমান রাগ করবেন না, বিবেককে প্রশ্ন করি, আপনাদের বিবেককে জিজ্ঞাসা করি, বলেন যে এই সন্তান দুনিয়াতেই বাবা মার কোনো কাজে লাগে না, বলেন বাবা মা মারা যাওয়ার পরে এই সন্তান কোনো কামে লাগবো নি? আপনারা সচেতন মহল, অবশ্যই আপনাদের জানা থাকার কথা, বাংলাদেশের এই যে গাজীপুরের কাশিমপুর কারাগারে এখনো পর্যন্ত একটা মেয়ে জেলখানায় বহু বছর বন্দি আছে। যে মেয়েটা ইংলিশ মিডিয়ামের ও লেভেলের ছাত্রী ছিল, বাবা পুলিশের ইন্সপেক্টর ছিল। এই বাবা মা সন্তানকে, মেয়েটাকে আদর করে প্রতি মাসে মেয়ের পিছনে 50,000 টাকা ব্যয় করত। যে মেয়েটাকে আদর করে তার হাত খরচ দিত 50,000। এই মেয়েটাই এক সময় ঢাকার বিভিন্ন ফার্মেসি ঘুরে ঘুরে 60টা ঘুমের ট্যাবলেট সংগ্রহ করে 2 কাপ চার সাথে মিশিয়ে 1 কাপ বাবাকে খাওয়াইছে আর 1 কাপ মাকে খাওয়াইছে। ঘুমের ট্যাবলেট একটা খাইলে খবর থাকে না, 60টা ঘুমের ট্যাবলেটের মিক্সচার যখন 2 কাপ চার সাথে মিশিয়ে 1 কাপ বাবাকে আর 1 কাপ মাকে খাওয়াই দিল, বাবা মা সম্পূর্ণ অজ্ঞান, সম্পূর্ণ অচেতন হয়ে গেছে। এই অবস্থায় মেয়েটা ধারালো ছুরি নিয়ে সজ্ঞানে বুঝে শুনে জেনে শুনে বাবা মার উপরে ঝাঁপিয়ে পড়ল। প্রথমে বাবার গলা কাটলো, বাবাকে হত্যা করলো, বাবার মৃত্যু নিশ্চিত করলো। এরপরে মার উপরে ঝাঁপায় পড়লো, মার গলা কাটলো, মাকে মার্ডার করলো। শুধু বাবা মাকে মার্ডার করে ক্ষান্ত হয় নাই, বাবা মার লাশগুলো টেনে টেনে বাথরুমের ভিতরে নিয়ে ফেলাইলো। আমি তো মনে করতাম ছেলেরাই বুঝি ঝামেলা করে, মেয়েরাও কিন্তু ভিতরে কম না। এই দুর্ঘটনাগুলি বাংলাদেশের খবর কইলাম, আমার দেশের আলাপ আমি করতেছি, বাইরে পড়ে। তাইলে 50,000 টাকা মেয়েরে মাসে দিল খরচের জন্য। এরপরে এই মেয়েটাই বাবার গলা কাটলো, মার গলা কাটলো। সমস্যাটা কোন জায়গায়? আমি গবেষণা একটা সমস্যাই পেয়েছি। সব ঠিক আছে, গন্ডগোল এক জায়গায়, খেয়াল করেন, সব ঠিক আছে, বেজাল এক জায়গায়, গন্ডগোল এক জায়গায়। বাপ মা খালি টাকাই দিছে, মেয়েটারে দিনদার বানায় নাই, দিন শিক্ষা দেয় নাই, ঠিক কিনা বলেন? এই জন্যে বাবা, এই যে আপনাদের সুফা মাদ্রাসা, আমার প্যান্ডেলের পিছনে মাদ্রাসা আমি বসাছিলাম, এ বাবা এই মাদ্রাসার একেবারে শিশু শ্রেণীর 6 বছর 7 বছরের বাচ্চা যারা সকালবেলায় পড়তে আসে, এদেরকে যদি এখন একজনকে মঞ্চে নিয়ে আসেন, আমি যদি বলি আব্বু কয়েকটা হাদিস শোনাও, হুজুররা তাদেরকে অনেক হাদিস শিখাইছে, বছর শেষের দিকে অনেক হাদিস তাদের মুখস্থ আছে। 4-5টা হাদিস যদি এরা বলে, এই 4-5টা হাদিসের মধ্যে শিশু বাচ্চারা একটা হাদিস বলবে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবীজি ইরশাদ করেছেন, সন্তানের বেহেশত হচ্ছে মার পায়ের নিচে, মার পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেশত।
এই যে মাদ্রাসা শিশু বাচ্চাদেরকে যতগুলি হাদিস যতগুলি কথা আমরা শিক্ষা দেই, এর মধ্যে প্রাথমিক কথা হলো বাচ্চা শুনো, আল্লাহ জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে। জাহান্নাম থেকে বাঁচতে হলে, জান্নাত পাইতে হলে তোমার মার পায়ের নিচে হলো জান্নাত। মার কথা শুনবা, বাবার কথা শুনবা, মার খেদমত করবা, বাবার খেদমত করবা, তুমি জান্নাত পাওয়া যাইবা। শিশু বাচ্চারা এইগুলো শিখায় দেয়। এই যে শিশু ক্লাস থেকে শুরু হলো, প্রত্যেক ক্লাসে বাপ মার বিষয়ে চ্যাপ্টার আছে, আলোচনা আছে। পড়তে পড়তে একবারে কমপ্লিট মাওলানা পাস করে, কোরআনের অনেক আয়াত আর তাফসির তার জানা থাকে। ওইখানেও বাবা মার বিষয়ে আল্লাহ ফরমান দিয়েছেন। এমনিভাবে হাদিস শরীফেও বহু হাদিস আছে, বহু আলোচনা আছে। এই কারণে দেখা যায় আমরা আর কিছু পারি না, আমরা অন্য কিছু পারি না। মাদ্রাসায় পড়ে ডাক্তার বানাইতে পারি না, ইঞ্জিনিয়ার বানাইতে পারি না, ব্যারিস্টার বানাইতে পারি না, অন্য কিছু পারি না, তবে সুনাগরিক বানাইতে পারি। এমন একজন নেককার সন্তান হিসেবে আমরা গঠন করতে পারি। আমি চ্যালেঞ্জের মোকাবেলায় বলে যাই, সারা বাংলাদেশে যতগুলি থানা আছে আপনি যান, খবর লন, কাগজপত্র যাচাই বাছাই করেন। আপনারা তো খবর পাইতেছেন অনেক ছেলে অনেক মেয়ে বাবা মাকে মার্ডার করতেছে, কিন্তু মাদ্রাসায় পুরো কোনো তালেব এলেম, মাদ্রাসায় কোনো উস্তাদ, কোনো আলেম, কোনো হাফেজ, কোনো কারি মাদ্রাসায় শিক্ষকতা করে এমন কোনো শিক্ষক আজ পর্যন্ত এমন রেকর্ড হয় নাই যে বাবাকে মার্ডার করছে, মাকে মার্ডার করছে। মার্ডার তো দূরের কথা, কোনো একজন আলেম সাহেব বাবা মার চোখের সাথে চোখ রেখে চোখ রাঙ্গায়া ধমক দিয়েও কথা বলে না। ঠিক কিনা বলে? আলেমরা বাবা মাকে বেশি তাজিম করে। কেন? এরা কোরআন পড়ছে, হাদিস পড়ছে, এরা দিনদার। রসুল বলছেন বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম। এরা খুশি, আল্লাহ খুশি। এরা নারাজ, আল্লাহ নারাজ। ঠিক কিনা? আল্লাহ। এই জন্য আপনারা সন্তান দিবেন মাদ্রাসায়, আর কিছু হোক না হোক সন্তান নেককার হবে। শুনলে অবাক হবেন, এখন কিন্তু দেশের বড় বড় মানুষ যারা দুনিয়ার লাইনে বিভিন্ন ডিগ্রিধারী বড় যারা, এরা এদের ছেলে মেয়েদেরকে নিরাপদ আশ্রয় ঠিকানা মাদ্রাসায় পড়াইতেছে, হাফেজ আলেম হইতেছে। দেখছে ওইগুলাতে গিয়া বেজাল। এই জন্যে মানে বাবারে মার্ডার করে লাই, মাকে মার্ডার করে লাই। এই জন্যে এরা আলহামদুলিল্লাহ মাদ্রাসার দিকে ঝুঁকছে। মহতারাম হাজিরিন, এক জরিপে দেখা গেছে আমাদের বাংলাদেশে প্রায় 25 লক্ষ হাফেজে কোরআন আছে। আমার বাজেরা বন্ধুরা, এই জন্য বোঝার চেষ্টা করেন। এই যুবক ভাই, মধ্যখানে তোমাদেরকে কথাটা বলে যায়, তুমি যদি চাও তোমার হায়াতে বরকত হোক, তোমার আয় রোজগারে বরকত হোক, ধন সম্পত্তির মধ্যে বরকত হোক, সন্তান সন্ততিতে বরকত হোক, এক কথায় সব কিছুতে বরকত হোক, এটা যদি তুমি চাও, আমার নবী কয় যুবকরে বরকতের জিনিস তোমার ঘরের ভিতরে আছে। তোমার মা বড় বরকতের, তোমার বাবা বড় বরকতের। তোমার জন্য তোমার মা তোমার বাবা আল্লাহর দরবারে এত দামি এত বরকতের হোক না। বাবা মার চেহারা কালো কুৎসিত, চাপা ভেঙে গেছে, দাঁত বাইরে গেছে, কয়েকটা দাঁত পইরা গেছে, লেখাপড়াও জানে না। ওখান থেকে তুমি জন্ম নিয়ে আজকে ডাক্তার হয়ে গেছো, ইঞ্জিনিয়ার হইছ, ব্যারিস্টার, বৈজ্ঞানিক, বৈমানিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, যা কিছু হইছ, আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, যা কিছু হইছ, শোনো নবী কয় যুবক, তোমার জন্য ওই মার দাম বাবার দাম এত বেশি। ওই চাপা ভাঙ্গা বাবার দিকে, চাপা ভাঙ্গা দাঁত পড়া মার চেহারার দিকে একবার যদি দয়া মায়ের দৃষ্টিতে তাকাও, আমার নবী কয় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমার আমল নামায় একটা নফল কবুল হজের সওয়াব দিবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা মার সঙ্গে তো আছি, সুতরাং দিনে একবার কেন, ইচ্ছা করলে 100 বারও বাপ মাকে দেখা সম্ভব। কাজেই কোনো সন্তান যদি বাবা মার চেহারার দিকে দিনের ভিতরে 100 বার তাকায়, তাহলে কি হবে? ক্বালা নাম, আল্লাহু আকবার ওয়া আতিয়া। আল্লাহ নবী বললেন, হ্যাঁ সাহাবীরা, আল্লাহ মহান, আল্লাহ পবিত্র, আল্লাহর কাছে সওয়াবের কোনো অভাব নাই। অতএব বাবা মার বাধ্যগত সন্তান, সুসন্তান, নেক সন্তান, আদর্শ সন্তান বাপ মার চেহারার দিকে দিনের ভিতরে যদি 100 বড় তাকায়, আমার নবী কয় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 নফল কবুল হজের সওয়াব দান করবে। হাদিস শরীফে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম সায়ের করলেন। জান্নাতে প্রবেশ করার আগে নবীজির কানে তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে। কে যেন জান্নাতের এক কামরার ভিতরে বসে বসে মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছে কোরআন। কোরআন তেলাওয়াতের আওয়াজ
আওয়াজ আমার নবীর কানে ভেসে আসলো। নবীজি জিবরিলকে জিজ্ঞেস করো, ভাই জিবরিল, এটা কার তেলাওয়াতের আওয়াজ? কে আবার জান্নাতে বসে বসে কোরআন পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে? জিবরিল কয়, ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনারই আদরের এক সাহাবী, তার নাম হচ্ছে হারেসা ইবনে নুমান। হারেসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি জান্নাতের ভিতরে হারেসা ইবনে নুমানের কুরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাইছেন। চিল্লায়ে জোরে কোন সুবহানাল্লাহ। মেরাজ যখন শেষ হয়েছে, রাসূল দুনিয়াতে ফিরে এসেছেন, পরদিন সাহাবীদের মজলিসে মেরাজের আগাগোড়া সব নবীজি সাহাবীদের মজলিসে বর্ণনা করলেন। ওই বর্ণনার ভিতরে এটাও বললেন, ও আমার সাহাবীরা গো, আমি কিন্তু জান্নাতের ভিতরে আমি হারেসা ইবনে নুমানের কোরআন তেলাওয়াতের আওয়াজ পাইছি। সে কোরআন তেলাওয়াত করতেছিল, আল্লাহ তাকে এত মর্যাদা দিয়েছেন, জান্নাতের ভিতরে হারেসার তেলাওয়াত আমি শুনলাম। কারণ জানুনি, কারণ জানুনি, ওকানা আবাররান নাসি বিউম্মিহি। এটার কারণ নবীজি নিজেই বলেন, আমার হারেসা ইবনে নুমান মার ভক্ত ছিল, মার সেবক ছিল, মার খেদমত করতো, মার খাদেম ছিল, মার সেবা শুশ্রূষা করতো, মাকে দেখাশোনা করতো, মার দোয়া নিত, মা তার জন্য দোয়া করছে। আল্লাহ তাকে এত দামি বানায় দিছে, জান্নাতের ভিতরে আমি নবী প্রবেশ করার আগেই ভিতর থেকে তেলাওয়াতের আওয়াজ আমি শুনতে পেয়েছি। এই জন্য বলে যায়, বাবা ও আমার মা, যারা বাবা মা হয়েছেন, আপনাদের দায়িত্ব সন্তান কিভাবে নেককার হয়, সন্তানকে নেককার বানাবেন। আর সন্তানের দায়িত্ব সর্বোচ্চভাবে বাবা মাকে তাজিম করা, শ্রদ্ধা করা, বাবা মার খেদমত করা। ও যুবক ভাই, বাপ মা যা খাইতে চায় খাওয়াইবা, যা পড়তে চায় পড়তে দিবা, যা চায় বাবা মার আবদার পুরা করবা। এটাকে জরিমানা মনে করবা না। ইনশাআল্লাহ আল্লাহ চায় তো বাবা মার দোয়ার বরকতে তুমিও ধনী হয়ে যাইবা, আল্লাহ ধনী বানায় দিবে। যাই হোক, আমি বলতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করো। এখান থেকে বলতেছিলাম সন্তান চাইবে নেককার, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম চাইছেন, আল্লাহ নেককার সন্তান দাও। আল্লাহ কবুল করেছেন, বললেন, ও ইব্রাহিম, আমি তোমাকে যে সন্তান দিতে যাচ্ছি এটা অবশ্যই নেককার সন্তান, তোমার দোয়া কবুল। আমি তোমাকে যে সন্তান দিতেছি নেককার তো বটেই, এমনকি নেককারের চেয়েও বড়, সেটা হলো নেককার তো অবশ্যই, এর পাশাপাশি ইসমাইল হবে বড় একজন ধৈর্যশীল মানুষ, তার জীবনে ধৈর্যের পরিচয় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিকই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরপর 3 রাত কুরবানির বিষয়টা দেখলেন, এক পর্যায়ে ছেলেরে বাড়ির থেকে সাজায় গোছায় মিনার দিকে নিয়ে গেলেন এবং ছেলেকে বললেন, আব্বু আমি তো স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি, আল্লাহর জন্য কুরবানি করতেছি, তোমার মতামত কি বলো? হযরত ইসমাইল, তিনি তো বড় পয়গম্বরের সন্তান, বাপের কিছু আসর তাসির প্রভাব পোলাপনে পায় না জোরে কর। এই যে একটা কথা আছে না, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হো তো থোড়া থোড়া। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আমার সদ্য পিতা, কোনো আপত্তি নাই, কোনো দ্বিমত নাই, কোনো সমস্যা নাই, আপনি আল্লাহর পক্ষ থেকে যে বিষয়ে আদিষ্ট হয়েছেন, আল্লাহ যে হুকুম আপনাকে করেছেন, নির্দ্বিধায় আল্লাহর হুকুম আপনি পালন করেন, বাস্তবায়ন করেন। ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বাবারা, বন্ধুরা, ইসমাইল বললেন, আব্বা আপনি আমাকে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন। তখন তার বয়স ছিল 13 বছর। কুরবানির ঘটনাটা যখন ঘটে তার বয়স 13 বছর। 13 বছরের সময় ইসমাইল বলে, আব্বা ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। যে কথাটা বলা 13 বছর বয়সে কইল, এই কথাটা আমার আল্লাহ 13 বছর আগে ইসমাইলের জন্মের আগে বাবাকে জানাই দিছে, ইব্রাহিমকে জানাই দিছে, চাইছো তুমি সন্তান নেককার, দিলাম সন্তান নেককার। শুধু নেককার না, নেককার হওয়ার পাশাপাশি সে হবে বড় ধৈর্যশীল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত ইসমাইলকে বানায় দিলেন সাহেবে জমজম, জমজমওয়ালা। যখন ইব্রাহিম আলাইহিস সালাম কিছু খেজুর আর অল্প একটু পানি মা হাজারা আর ছেলে ইসমাইলের জন্য এই যে মরু প্রান্তরে নির্বাসনে রাইখা চলে গেছে, পানি শেষ, একসময় খেজুর শেষ, মা হাজারার বুকের দুধ শেষ, মুখের লালাও শেষ, পোলার মুখে যে একটু লালা দিব এও নাই। শিশু বাচ্চা ছটফট করতেছে পানি পান করার জন্য, খোদা
নিবারণের জন্য। মা বড় দরদি হয়ে থাকে সন্তানের জন্য, মার জন্য এটা বড় কষ্টের বিষয়, সন্তান মুখে কিছু খাবার পানি দিতে না পারা, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য মা শিশুপুত্র ইসমাইলকে সাফা মারওয়া দুইবারের মধ্যবর্তী জায়গায় বসায়া মা একবার সাফা পারে ওঠে, ওইটা দেখে পানির কোনো চিহ্ন দেখা যায় কিনা, লোকজন দেখা যায় কিনা, আবার ওখান থেকে একটা দৌড় মারে মারওয়াতে যায়, দেখে কোনো চিহ্ন টিহ্ন আলামত দেখা যায় কিনা, না না কোথাও কোনো চিহ্ন নাই। একবার সাফা থেকে মারওয়া, আবার মারওয়া থেকে সাফা, 7 বার এভাবে দৌড়াদৌড়ি করছেন। আল্লাহর কাছে আমার এত পছন্দের হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত যত হাজি হজ করবে, উমরা পালন করে উমরা পালন করবে, তাদের হজ উমরার কাজের ভিতরে ওয়াজিব বিধান হলো সাফা মারওয়ার মাঝেও 7 বার দৌড়াদৌড়ি করতে হবে, ঠিক না বেটি? আমার ওয়াজিরা বন্ধুরা, এদিকে শিশুপুত্র ইসমাইল পায়ের মোড়া দিয়ে মাটির মধ্যে বারবার আঘাত করতেছিলেন। আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে গেছে। আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জলদি করে যাও। মুহূর্তের ভিতরে জিব্রাইল হাজির। 600 ডানা জিব্রাইলের, একটা মাত্র ডানা দিয়া হযরত ইসমাইলের পায়ের মাটির নিচে একটা ঝাপটা মারলেন, একটা বাড়ি মারলেন। আল্লাহর নির্দেশে একটা প্রবাহমান ঝর্ণা প্রবাহিত হয়ে গেল, কুদরতি একটা ঝর্ণা প্রবাহিত হয়ে গেল। এটার নাম হচ্ছে জমজম। এই কুয়াটার নাম কি জোরে কোন? জমজম। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, জমজম কুয়া এখনো আছে না নাই? হাজার হাজার বছর আগে এই কুয়া আবিষ্কার হয়েছে, এখনো আছে। কুয়া না খালি, কুয়ার পানিও আছে। হ্যাঁ, হাজার হাজার লিটার পানি প্রত্যেক বছরে হাজিরা নিজ নিজ দেশে নিজ নিজ কান্ট্রিতে নিয়ে যায়। যে আনে না হেও 5 লিটার। কি কর? এত কিছুর পরেও জমজমের পানি শেষ হয় না, ফুরায় না। কারণ হলো রে বাবা, একটা তো ইসমাইল আলাইহিস সালামের বরকত, আরেকটা হলো এর সাথে যোগ হয়েছে আমার নবীর বরকত। এই বুঝবার চেষ্টা করেন বাবা। হাদিস শরীফে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক পেয়ালা জমজমের পানি নবীর সামনে আমাদের নবীর কাছে দেওয়া হলো। নবীজি মুখ বইরা মুখের মধ্যে যতটুকু পানি লয় সবটা পানি, মানে মুখের ভিতরে যতটুকু পানি যায় এতটুকু লইলেন। কুলির মতো একটু নাড়াচাড়া কইরা বরকতি পানিটা, নবীর মুখের পানিটা জমজম কুয়ার ভিতরে ছাইরা দিছে, যাতে কিয়ামত পর্যন্ত যত মানুষ জমজমের পানি খায় এদের পেটে যেন নবীর বরকত যায়। একটু কষ্ট করে আমি দেখতে চাই জমজমের পানি কেটা কেটা খাইছেন, একটু হাত তুলে দেখান তো ইনশাল্লাহ। জমজমের পানি, জমজমের পানি অনেকেই খাই লেছেন মাশাআল্লাহ, হাত নামান। তো যারা এখনো পান নাই, দেখবেন আশপাশে কারা হজে যায়, কারা উমরায় যায়, 1 বোতল পানি, 1 কাপ পানি, আপনি যদি এটাকে বড় বোতলে মিলান, জমজমের পানির বরকত নষ্ট হবে না। এই জন্য বলে যায়, একে তো হলো রসুলের বরকত আপনার পেটে যাবে, 2 নম্বর হাদিসে রসুল বলছেন, মা ও জমজম লিমা শরিবালাহু, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করবে আল্লাহ তার উদ্দেশ্য পুরা করে দিবেন। কি উদ্দেশ্যে পান করবে? যে উদ্দেশ্যে নবীজি পান করেছেন। খেয়াল করেন, নবীজি আমার সারা জীবন 3টা উদ্দেশ্যে জমজমের পানি পান করছেন। এই জমজমের পানি খায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। এই কারণে আমার নবী সারা জীবন যতবার জমজমের পানি খাইছেন 3টা দোয়া করেছেন। খেয়াল করেন, 1 নম্বর, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ তোমার কাছে আমি উপকারী এলেম চাই, উপকারী এলেম চাই। নবীর তো এলেমের অভাব ছিল না, আবার উপকারী এলেম চাইলেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। উম্মত এলেম ছাড়া একটা কদমও উঠানো সম্ভব না। এই এলেম শিক্ষা দেওয়ায় মাদ্রাসায়, ঠিক কিনা জোরে করুন? এলেম লাগবে আমল করতে, হাত হুন্দি আমল করলে আমল কবুল হবে না। 3টা উদ্দেশ্যে জমজমের পানি খাওয়া। একটা হলো আল্লাহ তোমার কাছে উপকারী এলেম চাই। 2 নম্বর, রিজকান ওয়াসিআ, আল্লাহ তোমার কাছে প্রশস্ত রিজিক চাই, বরকতপূর্ণ রিজিক চাই, প্রশস্ত রিজিক চাই। 3 নম্বরটা খেয়াল করেন, ওয়াশিফা মিন কুল্লি দা, আল্লাহ তোমার কাছে যাবতীয় রোগ বালাই থেকে শিফা চাই, সুস্থতা চাই। যত রোগ টোগ আছে সব কিছুতে তোমার কাছে সুস্থতা চাই। জমজমের পানি পান করে দোয়া করলে কবুল হয়। ক্যাবলামুখী হইয়া আপনি পশ্চিম দিকে বিরাট দাঁড়ায় পান করা এটা মুস্তাহাব। মনে মনে দোয়া করবেন, আল্লাহ আমাকে উপকারী এলেম দাও, আল্লাহ আমার রুজি রোজগারে বরকত দাও, আল্লাহ সব ধরনের রোগ বালাই থেকে আমাকে সেবা দাও। যত বড় জটিল কঠিন রোগ হোক না কেন, আপনার একিন বিশ্বাস যদি 100 ভাগ থাকে, এই জমজমের পানির বরকতে, আমার নবীর দোয়ার বরকতে আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে।
জমজমের পানির দ্বারা যে মানুষ অনেক সুস্থ হয় এর অনেক প্রমাণ আমার কাছে আছে। ছোট্ট একটা প্রমাণ আমি আপনাদেরকে শোনাই। আমাদের বাংলাদেশের একজন রোগী, ক্যান্সারে আক্রান্ত রোগী, ডাক্তার ফেরত দিয়েছে, হসপিটাল থেকে রিলিজ, আপনার আর চিকিৎসা নাই, যে কোনো সময় মরে যাবেন, আপনি বাড়িতে যান গা, গিয়া মনে যা চাই খান, খাইলেও মরবেন, না খাইলেও মরবেন, তো খাইয়াই মরেন। আর যাদের সাথে দেখা সাক্ষাৎ করার মন চাই, দেখা সাক্ষাৎটাও সেরে ফেলেন। এই বেচারা বাড়িতে আইসা চিন্তা করলো, ডাক্তার কইলেও মরুন, না কইলেও মরুন, মরণ তো কপালে আসি, মরণ কেউ ঠেকাইতে পারবে? কথা কন না কেন? এই যে আপনাদের মেন রোড মাওয়া এক্সপ্রেসওয়ে, এই যে কয়দিন আগে টুল প্লাজাতে কত বড় দুর্ঘটনা ঘটে গেল, জায়গার মধ্যে 6 জন নাই, ঠিক না বেঠিক? আমার বাবারা বন্ধুরা, এই লোকটা বাড়িতে আইসা, সামনে হজের মৌসুম ছিল, বিশাল আগানোর চেষ্টা করছে, কপাল ভালো, বিশালাই গেছে, মক্কায় চলে গেছে। এখন ওখানে গিয়ে বাংলাদেশের শীর্ষ একজন বুজুর্গের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। ওই বুজুর্গের সাথে সালাম মুসাফা কইরা কয়, হুজুর শুনছি আপনি হজে আসছেন, আল্লাহ আমারও দয়া করে হজে নিয়ে আইছে, আমি আসছি আপনার কাছে বড় একটা বিষয়ে দোয়া চাওয়ার জন্য, দয়া করে আমার জন্য একটু দোয়া করেন। হুজুর বলে, তোমার জন্য কোন বিষয়ে দোয়া করব? কয়, হুজুর আমি ক্যান্সারের রোগী, এখনো পর্যন্ত আমার শরীরে ক্যান্সার আছে, হুজুর গো ডাক্তার আমাকে ফেরত দিছে, হসপিটালে আর কোনো চিকিৎসা নাই, আমার মনের তামান্না, আমার মরণটা যদি মক্কা মদিনার মতো পাক জমিনে হইতো, আমার জীবনটা ধন্য হয়ে যেত। বিশা লাগাইছি, আল্লাহ কবুল করছে, বিশা লাগিয়ে গেছে, মক্কার জমিনে আসছি, এখন শুধু আপনি দোয়াটা করেন, আল্লাহ যেন হয় মক্কায় আমার মরণ দেয়, না হয় নবীর শহরে মদিনাতে আমারে মরণ দেয়, আমি মক্কা মদিনার ভিতরে মরতে চাই, পাক জমিনে যেন মরতে পারি। হুজুর বললেন, আরে মরণ তো যেখানে হওয়ার হবেই, শোনো তুমি ডাক্তারের কথা শুনে কেন তুমি হতাশ, নিরাশ আর অস্থির হয়ে গেছো? আরে কার মরণ কোথায় হবে, কখন হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। ডাক্তার কেন, পৃথিবীর কোনো মানুষ জানে না কোথায় মরণ হবে, কার মরণ হবে, এটা একমাত্র জানেন কে? এই যে টুল প্লাজায় মারা গেল, সামনে ছিল মোটর সাইকেলে 3 জন, বাবা, তার 7 বছরের ছোট্ট একটা পোলা, আর ছিল বিবি, 3 জন ছিল। ধাক্কা যখন দিছে, বাবা সিটকা রেলিং এর ভিতরে পড়ে গেছে, কপাল ভালো বাইচা গেছে। আর ছোট্ট বাচ্চাটা ও টুল দিতেছিল, বাবার হাত থেকে টাকা নিয়ে আর টুল দিতেছিল, ও চাক্কার নিচে চলে গেছে। এই বাচ্চার মাটাও, ওই যুবকের বিবিটাও গাড়ির নিচে পিষতে পিষতে অনেক দূর চলে গেছে। চোখের সামনে ছেলে নাই, চোখের সামনে বিবি নাই। বন্ধু, এটা তো আল্লাহর লেখা, ঠিক কিনা? এই জন্য মুসলমান রাসূল বলেছেন, বুদ্ধিমান ওই ব্যক্তি সব সময় যারা মরণের তৈরি রাখে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, তারা হলো বুদ্ধিমান। কারণ মরণ বলে কয়ে আসে না, মরণ কল দিয়ে আসে না, মরণ চিঠি দিয়ে আসে না, অগ্রিম বার্তা প্রেরণ করে মেসেজ দিয়ে মরণ আসে না। যার মরণ নির্দিষ্ট সময়ে নির্ধারিত জায়গায় আসবে, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, ঠিক কিনা? ওই বুজুর্গ হুজুর লোকটাকে, ক্যান্সার রোগীকে বললেন, আল্লাহর বান্দা, আল্লাহ দয়া করে মক্কায় আনছে, তোমার কপাল ভালো, তুমি বেশি বেশি করে জমজমের পানি পান করতে থাকো। এই জমজমের পানির সাথে নবীর কুলির পানি মিশ্রিত আছে, এই জমজমের পানির জন্য নবীজির দোয়া আছে, তুমিও পেট ভরে পান করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ নবীর দোয়ার উসিলায়, জমজমের পানির উসিলায় আল্লাহ আমাকে সম্পূর্ণরূপে সুস্থ করে দাও। বেশি বেশি জমজম খাও আর দোয়া করো, যদি নসিবে থাকে সুস্থ হয়ে যাইবা। হেরেমের ভিতরে আপনারা হাজি সাহেবরা দেখছেন, জায়গায় জায়গায় জমজমের পানি রাখা আছে, গায়ে লেখা আছে মোবাররাত, গায়রু মোবাররাত, কোল্ড, নন কোল্ড, ঠান্ডা, নরমাল, কোনটা খাবেন লেখা আছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর বান্দা হুজুরের পরামর্শ অনুযায়ী পেট ভরে জমজমের পানি খাইতে লাগলো আর দোয়া করতে লাগলো, চোখের পানি ফেলে ফেলে। আল্লাহর কুদরত বোঝা যায় না। হজের সফর শেষ হওয়ার আগেই লোকটা সম্পূর্ণ সুস্থ হয়ে ক্যান্সার মুক্ত জিন্দিগি নিয়ে বাংলাদেশে ফিরে আসছে। পুরা সুস্থ হয়ে গেছে, পুরা সুস্থ। এখন এটার জন্য হলো 100 ভাগ একিন রাখতে হইব। আপনারা যদি চিন্তা করেন বৈরবী হুজুর কইছে, আচ্ছা কইরা দিই, বাঁচলে বাঁচলাম, মরলে মরলাম, পরেরটা পরে, এমন সদর বদর নিয়ত থাকলে তুই তো না। একিন রাখতে হইব কতবার, জোরে কর না, কতবার? এ মুরব্বীরা বলে না, একিনে দরিয়া পা, একটা কথা আছে না? তো জমজমের পানিটা আপনি 100 ভাগ একিনের সাথে পান করতে হইব। যাই হোক, আমি অনেক অন্যদিকে চলে গেছি, খেয়াল করেন বন্ধুরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাইলকে সাহেবে জমজমওয়ালা বানায় দিয়েছেন। আয় খেয়াল করেন দামি কথা, এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার একটা ফসল। হযরত ইব্রাহিম আরেকটা দোয়া করছিলেন, আল্লাহ
আখিরি পয়গম্বর সরকারে দু আলম নবী দু জাহান বিশ্ব নবীকে আমার বংশে প্রেরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের এই দোয়াটাও কবুল করেছেন। আমাদের প্রাণ প্রিয় নবীকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বংশে প্রেরণ করেছেন। আল্লাহ আমাদের নবীকে অনেক মর্যাদায় ভূষিত করেছেন, সম্মানিত করেছেন। এর মধ্যে আমার আপনার নবীর স্পেশাল একটা মর্যাদা হলো আল্লাহ তাআলা আমাদের নবীকে সাহেবে কাউসার বানায় দিয়েছেন, কাউসার ওয়ালা বানায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল হলেন সাহেবে জমজম, জমজম ওয়ালা। আমার নবী হলেন, আপনার নবী হলেন সাহেবে কাউসার, কাউসার ওয়ালা। নবীজি হাদিসে বলে গেছেন, আনা ফারাতুকুম আলাল হাউস উম্মাত, কিয়ামতের দিন সবাই যখন তোমরা পেরেশানিতে থাকবে, সবার আগে আমি নবী হাউজে কাউসারের কিনারায় চলে যাব। হাউজে কাউসারের মালিক হচ্ছেন আমার নবী, ঠিক কিনা জোরে বলেন। নবীজি কয় সবার আগে আমি সেখানে চলে যাব। আকাশের তারকারাজি যেমন গণনা করে শেষ করা যায় না, আমার উম্মতিদেরকে যেসব পেয়ালা, যেসব গ্লাস দিয়ে পানি পান করাবো, এটাও গণনা করে শেষ করা যাবে না। মানমাত্রা আলাইয়া শারিবা ওমান শারিবা লা ইয়াজমু আবাদা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, আমার যে কোনো ইমানদার উম্মত আমার পাশ দিয়ে গমন করবে, আমার হাতে এক পেয়ালা পানি পান করবে, হাউজে কাউসারে এক পেয়ালা পানি পান করবে। একবার যারা আমার হাতে হাউজে কাউসারে এক পেয়ালা পানি পান করবে গো, আমার নবী কয় জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কখনো তার আর পিপাসা লাগবে না। আল্লাহ, আমি গুনাহগার দোয়া কইরা যাই। পুরুষ প্যান্ডেলে যারা বসলো, মা বোনরা যারা বসে বসে আমলের নেতে কথাগুলি শুনতেছে, আমাদের প্রত্যেকের জন্য ওই কিয়ামতের দিন, মুসিবতের দিন এক এক পেয়ালা হাউজে কাউসারের পানি নবীজির বরকতি হাতে আমাদের জন্য বরাদ্দ করে দিও। চিল্লা এখন আমিন। আরো জোরে আওয়াজ দিয়া কোন না আমিন। তাহলে দুইটা দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন সন্তানের জন্য, আল্লাহ নেককার সন্তান দাও। আল্লাহ কই দিলাম শুধু নেককার না, ধৈর্যশীল ইনি হবেন পরম ধৈর্যশীল। আল্লাহ তাকে দান করলেন ইসমাইল, তিনি হয়ে গেছেন সাহেবে জমজম, জমজমওয়ালা। আবার দোয়া করছেন, আল্লাহ আমার বংশের শেষ নবীকে পাঠাও। আল্লাহ পাঠাইছেন। আল্লাহ আমাদের নবীকে স্পেশাল মর্যাদা দিয়েছেন, তিনি হয়ে গেছেন সাহেবে কাউসার, কাউসারওয়ালা। জমজমের বরকত দুনিয়াতে, কাউসারের বরকত হলো আখিরাতে। মুহতারাম হাজিরিন, বলার উদ্দেশ্য হলো যে নবীর দোয়া আল্লাহ সবগুলি কবুল করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তদানীন্তন সময়ের সরকার প্রধান কুখ্যাত নমরুদ আগুনের ভিতরে ফেলায়া পুরানোর প্ল্যান করেছিল, পুড়িয়ে মারার পরিকল্পনা করেছিল, কিন্তু আমার আল্লাহ হেফাজত করেছেন। পয়গম্বর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন। আমার আল্লাহ সরাসরি আগুনকে কল দিলেন, ও মুসলমান ইমানি চেতনে নেই, বলেন আগুন কার কথা শুনবে? আল্লাহর কথা না নমরুদের কথা? নমরুদ কয় জ্বালাও, আর আল্লাহ কয় জ্বালায়ও না। কথা শুনবে কার? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন আমি আগুনকে ডেকে বললাম, হে আগুন আমার বন্ধুর জন্য তুমি আরামদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও এবং আরামদায়ক হয়ে যাও। এত ঠান্ডা না যে আমার বন্ধুর কষ্ট হয়ে যায়, এত গরম না যে আমার বন্ধুর কষ্ট হয়ে যায়। এয়ার কন্ডিশনের মতো, এসির মতো আরামদায়ক হয়ে যাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমের জন্য আল্লাহ নমরুদের আগুনটাকে ফুল বাগানে পরিণত করে দিয়েছিলেন। আরেকবার আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য হলো দিনের জন্য নবী কষ্ট করেছেন, দিনের জন্য ইব্রাহিম নবী, সব নবী কষ্ট করেছেন। হাদিসটা আমার মাদ্রাসায় হাদিসের ক্লাসে পড়াইছি। নবীজি নিজে বলছেন, আমাদের নবী বলছেন, আমাকে সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে, কোনো নবীকে এত জুলুম নির্যাতন করা হয় নাই। আমাকে সবচেয়ে বেশি ভয় ভীতি দেখানো হয়েছে, অন্য কাউকে দেখানো হয় নাই। আরে শুনলে অবাক হবেন, জালেমের দল কুখ্যাত বেঈমানরা আমার নবীকে নামাজরত অবস্থায় জুলুম থেকে, নির্যাতন থেকে মুক্তি দেয় নাই। নবীজি জুলুমের শিকার হয়েছেন, জুলুম থেকে রেহাই পাই নাই। কাবা চত্বরে নবী নামাজ পড়তেছে, আবু জাহেল লোকদেরকে ডাইকা কয় অমুক জায়গায় উটের পচানারি পরে পড়ে আছে, নিয়ে আসো, মুহাম্মদের মাথার উপরে ফেলায় দিবা। যখন মুহাম্মদ সিজদায় যাবে, উকবা ইবনে আবি মুআইত কুখ্যাত বেঈমান গিয়া নিয়ে আসলো। যেই মাত্র আমার আপনার নবী সিজদায় গেছে, এমনি পচানারি পরেটা আমার নবীর মাথার উপরে ফেলায় দিছে। নবীজি সিজদা থেকে মাথা উঠাইতেও পারে না, এমনকি শ্বাস প্রশ্বাস নিতে পারে না বিশ্রী দুর্গন্ধের কারণে। খবর পাইয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে আসলেন এবং উটের পচা নারী বুড়ি নবীর মাথার উপর থেকে সরাইলেন। এরপর আল্লাহ নবী সিজদা থেকে মাথা উঠাইছে। আমার নবী কত কষ্ট করেছেন চিন্তা করে।
তায়েফের ময়দানে রক্ত রঞ্জিত হয়েছেন, উহুদের ময়দানে দ্বীনের জন্য আমার নবী দান্দার মুবারক শহীদ করেছেন। এ মুসলমান, 27টা যুদ্ধে আমার নবী অংশগ্রহণ করে প্রধান সেনাপতি হিসাবে নেতৃত্ব দিয়েছেন, কাফেরদের মোকাবেলা করেছেন। অনেকগুলি যুদ্ধে রাসূল যান নাই, বড় বড় সাহাবীদেরকে পাঠিয়ে দিয়েছেন, এদের মাধ্যমে কাফেলা তৈরি করে লড়াই করেছেন। এই জন্য দ্বীনের জন্য আমার নবী যেমন কষ্ট করেছেন, ঠিক নবীর সাথে নবীর সাহাবীরাও কষ্ট করেছেন। পুরুষ সাহাবীরা যেমন কষ্ট করেছেন, মহিলা সাহাবীরাও কষ্ট করেছে।